সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের অধিকার রক্ষা করা। সেই কৃষক যারা ফসল হারায়, সেই শিশু যারা বিষাক্ত বাতাসে শ্বাস নেয়, আর সেই পরিবার যারা বন্যায় সবকিছু হারিয়ে ফেলে। আমি কুড়িগ্রামে একটা মেয়ের সাথে দেখা করেছিলাম, তার বাড়ি 2 বার নদীতে হারিয়েছে। সে বলেছিল আমি সাহায্য চাই না, আমি ন্যায় বিচার চাই। এটাই জলবায়ু ন্যায় বিচার। বড় বড় কোম্পানিগুলো এবং শক্তিশালী দেশগুলোকে অবশ্যই তাদের দায়িত্ব নিতে হবে। শুধু অনুদান নয়, পরিবর্তন অবশ্যই করতে হবে এবং সমাজের সচেতনতা বৃদ্ধি করার জন্য অবশ্যই পরিবর্তন সাধিত করতে হবে, নিঃসরণ কমাতে হবে। তাইলে আমরা একটা শান্তিপূর্ণ পৃথিবী অর্জন করতে পারবো। জলবায়ু শুধু পরিবেশ নিয়ে নয়, এটা মানুষ নিয়ে, এটা ন্যায় বিচার নিয়ে। জলবায়ু সম্পর্কে আমরা কতটুকু জানি এবং কোন কোন দেশগুলো হচ্ছে তার জন্য দায়ী। তরুণ প্রজন্ম আমরা চুপ করে বসিনি, আমরা লড়ছি আমাদের পৃথিবীর জন্য, ন্যায় বিচারের জন্য, একটি ভালো ভবিষ্যতের জন্য। জলবায়ু মানে ন্যায় বিচার দান নয়, এটি আমাদের অধিকার। আমাদের পাশে দাঁড়াও, আওয়াজ তুলো এবং পরিবর্তনের দাবি করো। জলবায়ু সংকট মানেই ন্যায় বিচারের সংকট, আর ন্যায় বিচার কখনো অপেক্ষা করে না।